এভরিওয়ান, তোমাদের আরেকটি সুন্দর আরেকটি নতুন ব্লগে ওয়েলকাম। তো আজকে হবে আমাদের বাড়িতে তেল কই, যার জন্য নিয়ে নিয়েছে মা কই মাছ। এখানে আছে আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো পেস্ট করা, পেঁয়াজ কুচি, আর এখানে হবে শিম শুটকি, যার জন্য লাগবে শুধু রসুন কুচি। সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে কি করছি। তেল সুন্দর মতন গরম হয়ে গেছে, এখন মাছগুলো মা ভেজে নেবে। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছে, তেলও গরম হয়ে গেছে। এখন ফোড়ন, তেল একটু বেশি দিতে হবে, তেল কই তো এর জন্য দিয়ে দিলাম কালো জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো কুচি। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা কালার চলে এসছে। এখন মা দিয়ে দিবে পেস্ট করা মশলাটা, যেটা ছিল পেঁয়াজ রসুন আদা বাটা, ওটা দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে মা নুন, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। দেখো ফ্রেন্ডস, কি সুন্দর কালার চলে এসছে, তেলটাও মোটামুটি ছেড়ে দিয়েছে, আরও কষানো হবে। এই পাশে মা আরেকটি কড়াই বসিয়ে দিয়েছে, এখানে করে নেবে শিম শুটকি। দিয়ে দিচ্ছে কালো জিরে ফোড়ন, রসুন থেতো, এটার মধ্যে একটু রসুনটা বেশি লাগে। মাছ দিয়ে দিল শুটকি মাছগুলো। তেল কইয়ের জন্য দিয়ে দিল টমেটো পেস্ট করা, যেটা সেটা দিয়ে দিল মা। শুটকি মাছগুলো সুন্দর বেশ ভাজা হয়ে গেছে। কি সুন্দর রসুন আর শুটকি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো। দেখো ফ্রেন্ডস, মা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছে, তো যার জন্য সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও বেশ মোটামুটি ভালো ছেড়ে দিয়েছে। এখন মা দিয়ে দিচ্ছে জল। এখন মা মাছগুলো যে ভেজে রেখেছে এগুলো সব দিয়ে দিবে ঝোলের মধ্যে, মাছ আর কাঁচা লঙ্কা। এখন মা শুটকি মাছটার জন্য দিয়ে দিচ্ছে স্বাদ অনুযায়ী মিষ্টি। এটাও প্রায় হয়েই গেছে, আর একটু হলেই মা নামিয়ে দিবে। রোদের জন্য না ঠিক বুঝতে বোধহয় একটু অসুবিধে হবে, যাই হোক তোমরা একটু বানিয়ে গুছিয়ে নিও। আর এখানে তেল কইটাও হয়ে গেছে, এখন মা দিয়ে দিল গরম মশলা বাটা, মা বেটে রেখেছিল। দেখো ফ্রেন্ডস, শুটকি শিমটাও হয়ে গেছে, এখন মা দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি। একদম ধনে পাতা দিয়েই মা নামিয়ে দেবে, একদম রেডি। দেখো ফ্রেন্ডস, এখানে তেল কই একদম রেডি। কি সুন্দর লাগছে দেখতে, খেতে অবশ্যই খুব টেস্টি হয় এটা। আর এখানে রয়েছে শিম শুটকি। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর আমার এই মায়ের আর আমার দুজনেরই রেসিপি এগুলো, তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করো আমাকে। আবার আরেকটি নতুন সুন্দর একটি ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের জন্য টাটা।